আসসালামু আলাইকুম কুকিং লাভার্স বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেবেকা সুলতানা শম্পা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার গমের আটা দিয়ে আলু পুরি। আমরা হয়তো অনেকেই জানি না এই গমের আটা দিয়ে কত মজার মজার খাবার তৈরি করা যায়। চলুন তৈরি করছি আলু পুরি। প্রথমে একটি বোলের মধ্যে আমি 1 কাপ গমের আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। এখানে লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার এগুলোকে খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আর এটা হয়েছে কিনা চেক করার উপায়, এরকম মুঠো করলে দলা হয়ে যাবে এবং প্রেস করলে ভেঙে যাবে। এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটাকে খুব সুন্দর একটা ডো করে নিচ্ছি। আর পানিটা কিন্তু একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে দিয়ে করে নিতে হবে। আর আপনারা যদি আরো বেশি ক্রিস্পি করতে চান তাহলে এর মধ্যে 1 টেবিল চামচ সুজি দিয়ে নিতে পারেন। আমি এবার খুব সুন্দর করে ডোটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু খুব বেশি শক্তও নয় আবার অনেক বেশি নরমও নয়, এটা এমন হবে। এবার উপর থেকে আধা চা চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও একটু উপর থেকে মিশিয়ে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এবার একটি ভেজা রুমাল দিয়ে এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার এরকম একটি গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি এ কারণে যাতে বড় কোনো দলা এখানে না থাকে। গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি। এটা মথা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেরেস্তা। এটা কিন্তু আমি নরম করে ভেজে নিয়েছি। 3টি শুকনো মরিচকে ভেজে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। চাট মশলা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের 6 ভাগের 1 ভাগ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে শুকনো মরিচকে ভেজে গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। এটা মাখানো হয়ে গিয়েছে। আমি লবণটা চেক করে নিয়েছি। লবণটা একটু কম হয়েছিল, এজন্য আমি আরো একটু লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আধা চা চামচ তেল। আর এই তেলটা দিলে এর যে স্টিকি ভাবটা আছে এটা কমে আসবে। এবার এগুলোকে আমি ভাগ করে নিচ্ছি। আমি সমান 7টি ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলোকে আমি ভাগ করে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি ডোটাকে আবারও নিয়ে এটাকে আবারও খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মথে নিচ্ছি। আর এটা যত সুন্দরভাবে মথে নেওয়া হবে পুরিগুলো কিন্তু ততটা সুন্দরভাবে ফুলবে। এবার এটাকে আমি একটা রোল করে নিচ্ছি। আমি রোলটা থেকে 7টি লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে 8টি বা 9টি পর্যন্ত পুরি এখান থেকে করতে পারবেন। এবার একটি ডো আমি হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম চেপে চেপে নিচ্ছি। এরপরে হাতে তেল লাগিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে মসৃণ করে নিচ্ছি। দেখুন এটা হয়ে গিয়েছে। এবার আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। এবার একটি লেচি নিয়ে আমি এটাকে 2 আঙ্গুল দিয়ে এরকম একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। আর মাঝখানটা কিন্তু একটু পুরু থাকবে আর চারপাশগুলোকে আমি এভাবে আঙ্গুল দিয়ে পাতলা করে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে। এবার মাঝখানে একটা আলুর পুর আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু টেনে টেনে এটার মুখটা খুব সুন্দরভাবে বন্ধ করে নিতে হবে। আর যদি এরকম একটু বেশি থাকে এটাকে ছিঁড়ে রেখে দিতে হবে। এবার আবারও হাতের মধ্যে ঘুরিয়ে নিয়ে এটাকে খুব সুন্দর করে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে একটু চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আর আপনারা যারা মনে করছেন যে হাত দিয়ে করাটা সমস্যা, আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে করবেন। এভাবে একটি লেচি নিয়ে এটাকে সুন্দর করে বেলে নিতে হবে। মাঝখানে পুর দিয়ে এভাবে চারপাশ থেকে টেনে টেনে রুটির মুখটাকে এক জায়গায় করে নিতে হবে। এবার এটাকে ঘুরিয়ে খুব সুন্দর করে এভাবে হাত দিয়ে প্রেস করে সমান করে নিতে হবে। আর যদি এরকম ফাটল থাকে তাহলে এগুলোকে হাত দিয়ে একটু বন্ধ করে দিতে হবে। দেখুন এটাও হয়ে গিয়েছে।
আর আমি এগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে এগুলো ড্রাই না হয়ে যায়। পুরি বেলার জন্য আমার টিপস হচ্ছে, যে মাথাটাকে আমরা জোড়া দিয়েছিলাম বেলার সময় সেই মাথাটাকে নিচে রেখে আলতো করে বেলে নিতে হবে। আর এটাকে কিন্তু চাপ দিয়ে একদমই বেলতে যাবেন না, খুবই আলতো করে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এটাকে বেলে নিতে হবে। দেখুন এটার পুরুত্বটা এমন হয়েছে, এটা কিন্তু পাতলা করা যাবে না। এভাবে আমি 4টিকে বেলে নিয়েছি, এগুলোকে আগে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। যখন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে আসবে এর মধ্যে একটি আলু পুরি দিয়ে দিলাম। জালটা কিন্তু মিডিয়ামে আছে। আর প্রথম অবস্থায় একবারেই নাড়তে যাবেন না, এটা যখন একটু এরকম ফুলে আসবে তখন একটি চামচ দিয়ে এটাকে তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এভাবে কয়েকবার প্রেস করার পরে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে আবারও এভাবে তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর এই আলু পুরিগুলো ফুলতে একটু সময় নেবে, তবে ফুলে যাবে, ভয় পাওয়ার কিছুই নেই। আর আলু পুরি ভাজার ক্ষেত্রে আমার টিপস হচ্ছে, আপনারা যদি দোকানের মতো অনেকক্ষণ পর্যন্ত ফোলা ফোলা আলু পুরি চান তাহলে জালটা মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তাহলে উপরটা অনেক সুন্দর ক্রিস্পি হবে এবং এগুলো সহজে নেতিয়ে যাবে না। আর জালটা কিন্তু বেশি দিলে এগুলো সহজেই ফুলে যাবে এবং এগুলোর উপরের লেয়ারটা পাতলা থাকবে, তখন সহজেই চুপসে যাবে। হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি কিচেন টিস্যুর ওপর নিয়ে নিলাম। এভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো আলু পুরি আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হয়েছে। আমি একটি আলু পুরি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এর ভিতরটা কতটা সুন্দর, একেবারে আলুর পুর ভরা, আর কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এই আলু পুরিগুলি খেতে কিন্তু অসম্ভব রকম মজা। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে যে কোনো নতুন রেসিপির নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।